স্যার হয়েছে। এবার ওটা লেখো, এফ অফ এক্স এর লঘুমান ও গুরুমান পাওয়া যাবে যদি এফ ড্যাশ অফ এক্স ইকুয়াল টু 0 হয়। লেখো। সাকিন আসে নাই না? এটা বুঝলাম, হ্যাঁ। তাহলে শর্ত মতে দেখো, এফ ড্যাশ হচ্ছে এটা 1 মাইনাস এক্স ইনভার্স 2, এটাকে লসাগু করো। দেখো, তাহলে এক্স এর দুইটা মান পাইছো, এখন আমরা এই সেকেন্ড ডেরিভেটিভে মানগুলো বসাবো, হ্যাঁ, দেখবো কি আসে। এক্স ইকুয়াল টু 1 হলে কত, 2 গ্রেটার দেন 0, অর্থাৎ কি মান পাওয়া যাবে? লঘুমান। লঘুমান। লঘুমানটা হবে 1 প্লাস 1/1 ইকুয়াল টু 2। এবার -1 বসাও। -1 হইলে এটা হইলো, অর্থাৎ গুরুমান পাওয়া যাবে। গুরুমানটা হবে 1, এক্স এর মান -1 না, 1/-1। গুরুমান -2 দেখছো, আর লঘুমান হচ্ছে 2, তার মানে কি এখানে গুরুমান অপেক্ষা লঘুমান বড়। অর্থাৎ গুরুমান লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর, লিখে দাও। সুতরাং গুরুমান
অপেক্ষা ক্ষুদ্রতর। লিখে পেলাম। চারের 4 নাম্বারটা করবা, হ্যাঁ? ওকে স্যার। একই রকম অঙ্ক, হ্যাঁ? চারের 4 নাম্বারটা বাসায় করে ফেলবা। স্যার তোলা শেষ। হুম। এবার দেখো 7-এর 1 নাম্বারটা করব। এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। এটা প্রমাণ করতে বলছে, বলছে এর ক্ষুদ্রতম মান হলো 12। তাহলে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো। ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স থাকে, কোনো পরিবর্তন হয় না। কিন্তু মাইনাস এক্স এ করলে এখানে একটা মাইনাস আসে, 9 ই টু দি পাওয়ার মাইনাস এক্স। কারণ মাইনাস এক্স কে আবার ডিফারেন্সিয়েট করতে হয়, করলে -1 আসে। এই ওয়ানটাই হচ্ছে এটা। এটাকে আবার করলে ই টু দি পাওয়ার এক্স থাকবে, আর এই আবার মাইনাস এসে প্লাস হয়ে যাবে। ওই কথাটা লিখে দাও। লঘুমান ও গুরুমান পাওয়া যাবে যদি এফ ড্যাশ অফ এক্স ইকুয়াল টু 0 হয়। এ পর্যন্ত লেখো।
জি স্যার, লেখা শেষ। আচ্ছা, শর্ত মতে দেখো তো এই পর্যন্ত বুঝছো কিনা। স্যার প্লাস মাইনাস 3/2 না? না, শুধু 3/2 হবে। মাইনাসটা কেন হলো না? হুম, এখানে লগ আসবে, লগে মাইনাস হয় না, গ্রহণযোগ্য না। ওকে স্যার। কারণ আমরা যদি এখন ই টু দি পাওয়ার লগ, এই যে এরকম করে লগ নেই, তাহলে এক্স এর মান বেরোয় আসবে। এটা না নিলেও চলে, এই জন্য শুধু এই যে 3/2, তাহলে এক্স ইজ ইকুয়াল টু এই লগ 3/2 আসে। এটুক দরকার নাই, আমরা এখান থেকেই অ্যান্সার বের করতে পারবো। এটুক অতিরিক্ত। অনেকে এক্স এর মান চায়, কারণ আমরা এক্স ইজ ইকুয়াল টু বের করি না সাধারণত। এক্স না বের করেও ই টু দি পাওয়ার এক্স বের করেও অঙ্কটা সমাধান করা যায়। আর যদি মনে করো না তুমি এক্স পর্যন্ত করবা, তাহলে এই 2 লাইন অতিরিক্ত করতে হবে। একই, দুইটার রেজাল্ট সেমই আসবে, মানে পরিশ্রম একটু বেশি হবে আর কি। আচ্ছা, লিখছো? জি স্যার। আচ্ছা, এবার সেকেন্ড ডেরিভেটিভে টেস্ট করব। হ্যাঁ, এখানে ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 3/2 হলে এফ ডাবল ড্যাশ অফ এক্স, খেয়াল করো, 4 ইন্টু 3/2, 9 ইন্টু, ও এটা তো 9 বাই ভাগ ইনভার্স, তো নিচে কাটাকাটি করলে 6, 6 প্লাস 6, 12 গ্রেটার দেন 0। তাহলে কি মান পাওয়া যাবে? লঘু মান। অর্থাৎ, হ্যাঁ, এখানে যেহেতু ক্ষুদ্রতম বলছে, তো আমরা ক্ষুদ্রতমই লিখবো। হ্যাঁ, একদম মূল ফাংশনে, মেন ফাংশন, মেন ফাংশন আর সেকেন্ড ডেরিভেটিভ সেম, অতএব নিয়ম অনুযায়ী বসাইতেই হবে। মানে তোমার এই কাজটা আবার করা লাগলো। এটাই প্রমাণ ছিল। জি স্যার, হয়েছে।
সবাই তোলো। সাকিন, তুলতে পারতেছ? জি স্যার। পরীক্ষা কেমন দিছ? রেজাল্ট দিছে সাকিন? জি স্যার। কত পাইছ? স্যার 6। বলো, আমরা এত কম? আচ্ছা, যাই হোক, কোশ্চেন অনেক হার্ড স্যার আসছিল। 10-এর মধ্যে। 10-এ না, 20-এ না? ও না 20। 20-এ পরীক্ষা তো। আচ্ছা, ঠিক আছে। তুমি তো ওই চতুর্থ অধ্যায় করতে পারো নাই, তাই না? সেকেন্ড পেপার। না স্যার। এই চ্যাপ্টার শেষ হলে আমি ধরবো, ওই সেকেন্ড পেপারে চতুর্থ অধ্যায় ধরবো তোমাদের। আচ্ছা, এটা শেষ সবার? জি স্যার। আমিও তোমাদের পরীক্ষাটা দিছি, বুঝছা? আমি মনে হয় 19 পাইছি। বুঝছো সাকিন? আপনি দিচ্ছেন না, আপনি কারোটা দিয়ে দিচ্ছেন। একবার চাইছিলাম সাকিন যে ছবি তুলে পাঠাই দিই 300 দিয়ে, পরে চিন্তা করলাম থাক, সাকিন আবার কি মনে করে, একটা ভালো ছেলে, নষ্ট করার দরকার নাই। জানো এরা কি করে? গ্রুপ খুলে রাখছে, গ্রুপ। 2 স্যার মোবাইল এরা একসাথে না, ইউজ। প্রত্যেকটা সবাই করে। এক গ্রুপে মনে করো কথা বলে, আর আরেকটা মোবাইলে ওটা হলো তার মানে কোশ্চেন সাবমিট করে। আচ্ছা, স্যার আপনি এত ভিতরের কথা কিভাবে জানেন? আমি একবার পরীক্ষা দিছিলাম তো, এই জন্য। স্যারকেও কে যেন গ্রুপে নিছে পরীক্ষা দেওয়ার জন্য। ওরে আল্লাহ রে। না, একটা কোশ্চেনের অ্যান্সার ভুল ছিল। অ্যান্সারটা হবে 3/2, ওইটার মধ্যে ভুলে টাইপ করে 2/3 দিয়ে রাখছিল। আচ্ছা দেখো, আমরা কত করলাম? 7-এর 1, 2 করব। দেখো 2, 3 এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। 2, 3, 4 সব একই রকম অঙ্ক। একটা করি, 2 করলে 3ও পারবা, 4ও পারবা। মানে 2, 3, 4 7-এর, বুঝছো? 2, 3, 4 একদম সেম অঙ্ক। মনে করি আচ্ছা দেখো, f of x equal to x by ln x, এটা কিন্তু ভাগ আকারে আছে, তাই না? আমরা ওই ভাগের ফর্মুলা দিয়েই করব। ডিফারেন্সিয়েশনে ভাগের u by, ফর্মুলা যাব নাকি ইউভি ফর্মুলা নিব? এক্স নিব না আর না, একটা 1/ln x নিব। হ্যাঁ ইনভার্স করবা, ইনভার্স দরকার নাই, ভাগের ফর্মুলায় যাও, সহজ হবে। ডিফারেন্সিয়েশনের তো, ইন্টিগ্রেশনের না, এটা সহজই আছে। x এর সাপেক্ষে
এই যে ভি স্কোয়ার, তারপরে ভি ডি বাই ডিএক্স মাইনাস সূত্র ঠিক আছে না? দেখো এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1 হয়ে যায়, আর এখানে এক্স ইন্টু 1/x। হুম, এই পর্যন্ত লেখো। এটাকে আবার ডিফারেন্সিয়েশন করা লাগবে দুইবার কিন্তু। এটা লেখো, আমি একটু উপরে মুছবো। হ্যাঁ, বুঝবো? জি স্যার। এটা আবার ইউবি, এটা হবে ln x হোল হোল টু দি পাওয়ার 4। দেখো বুঝতে পারতেছে কিনা, আগে একটু দেখো ভালো করে লাইন টু লাইন, প্রবলেম হলে তারপরে জিজ্ঞাসা করো। এটা তো সহজ। এই পাশেটা ln x হোল স্কয়ার, তাহলে হবে 2 ln x। x টু দি পাওয়ার n এর সূত্র ইউজ হবে। তারপরে ওই ln x কে আবার ডিফারেন্সিয়েট করলে এর নিচে x আসবে। এখন জি এটা স্যার, একটু ক্যালকুলেট, এইভাবেই রাখতে পারো, আর না হলে লসাগু রসাগুর দরকার নাই। আপাতত আমরা আগে এইখান থেকে এক্স মানটা বের করে নেই। ওটা লিখি, এফ অফ এক্স এর লঘু মান ও গুরু মান পাওয়া যাবে যদি 0 হয়। এখানে
তাহলে লন ই এটা চেঞ্জ 1 হয়ে যাবে, থাকবে শুধু এক্স। আর তাহলে থাকে ই এর পাওয়ার 1 ই থাকবে। এখন এটা আমরা সেকেন্ড ডেরিভেটিভ বসাবো এখানে। এই ই টু দি পাওয়ার লন এটার ভ্যালু হলো 1, কারণ এই লগ ই বেস ই এটার মান হচ্ছে 1। আর আমরা তো জানি এই লগ ই বেসটাই হচ্ছে লন এক্স, এটা জানি তো। জি স্যার। এটার উপরে থাকা আর সামনে এটা একই কথা, এই দুইটার এই টোটালটার ভ্যালু হয়ে যায় 1, আর যদি সামনে যা থাকবে সেটা থেকে যায়। এবার এখানে বসাও, সেকেন্ড ডেরিভেটিভে টেস্ট করো। এটার মান 1 বাই ই থাকবে 1 মাইনাস 1। শুধু 1 বাই ই থাকে। ওয়ান বাই ই কি গ্রেটার দেন 0 না লেস দেন 0? লেস দেন 0। কেমনে বললা? ই এর মান জানো? ক্যালকুলেটরটা দেখতে। 4 ইনভার্স ই এর মান হচ্ছে 2.75 এরকম সামথিং। তোমার কাছে ক্যালকুলেটর আছে? তোমাদের কাছে? এই যে, স্যার 1 বাই এর মান 0 থেকে ছোট। হ্যাঁ সে বড়, 0 থেকে বড়। দেখো ই এর একটা মান আছে, এই যে দেখো শিফট দিয়ে ই দাও, তারপরে 1 দাও। এই যে দেখো 2.7 দেখছো, 188, এটা হচ্ছে ই এর মান। এটাকে যদি আমরা 1 বাই করি, ওই একই মান দেখো 0.3678, অবশ্যই 0 থেকে বড়, অর্থাৎ লিখে দাও লঘুমান পাওয়া যাবে। তাহলে লঘুমানটা বের করে ফেলে একেবারে মূল ফাংশনে বসাইতে হবে। মূল ফাংশনটা কি ছিল? স্যার x বাই ln x। x বাই ln ই। মানে এর মান 1, তাহলে ই প্রমাণ হয়ে গেছে না? জি স্যার। আর 2 নম্বর অঙ্কটা হচ্ছে কি তার উল্টা, দেখো উপরের লন নিচে এক্স, যার কারণে অ্যান্সারও 1 বাই ই। প্রমাণটা দেখো একদম সেম অঙ্ক, কোনো পার্থক্য নাই। জি স্যার পারবো। এবং 4 নাম্বারটাও একই, ওইখানে লন এক্স, এখানে লন 2x। 4 নাম্বারটা পারবা না করব?
স্যার লন ইউ দেওয়া ওই একই রকম ভাবে করব না? হ্যাঁ হ্যাঁ, একই রকম। ওকে স্যার। তাহলে কিন্তু চ্যাপ্টার শেষ। ওকে স্যার। তোমরা কি এই ডিফারেন্সিয়েশনের শীটটা কি পাইছো না সবাই? জি স্যার পেয়েছি। সবাই পাইছো তো না? পাও নাই কে? স্যার সিকিউ তো আমাকে দেন নাই। হ্যাঁ, সিকিউ স্যার সৃজনশীল তো আমাকে দেননি। ওই যে ওটাই তো বললাম সিকিউ এর কথা। আর তোমার বোন কই আসবে না? কি হয় বাসছি? ও সিকিউ পাও নাই না? না স্যার। আচ্ছা, তোমার দিবনি আমি কাল বা পরশু। আর কে? আর বাকি সবাই পাইছো না? আমিও মনে হয় আচল, পাই নাই, আমি শিওর না। হাতের কাছে থাকলে একটু দেখো। আমি একটু স্টার্ট করতাম, একটা অঙ্ক করি আজকে, কারণ নেক্সট দিন আমি অন্য চ্যাপ্টার যাব। না থাক স্যার, আজকে করা লাগবে না, ছুটি দিয়ে দেন। তাহলে আজকে আমি এটাই করি, একটু সূত্রগুলো দিয়ে দিই সেকেন্ড পেপারে। আচ্ছা, তাও করতে হবে।